বিছানা তুলতে দেবে না কিছু না, খালি বিছানার উপর উল্টা করে করেছি। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, দুটো ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, লবণ দিয়ে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বুধবার, এই যে সকাল সকাল দিন শুরু করে দিয়েছি, রান্নাঘর থেকে দিনটা শুরু করেছি। সেই ভাবি যে রান্নাঘর থেকে রোজ রোজ ব্লগটা স্টার্ট করি, আজকেও সেই রান্নাঘর থেকেই শুরু হলো। কি করব বলুন, সকাল থেকে এত রান্নাঘরেরই কাজ থাকে, সেই জন্য রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করতে হলো। এই যে আলু ভাজি আর ভাত করেছি প্রেসারে, আলু ভাজা ভাত খাওয়া হবে। এই লঙ্কা দিয়ে হালকা করে আলু ভাজি। আর বাজার এখনো করা হয়নি, কি খাবে দেখি, ছেলে কি বলে দেখি, আপনাদের দাদা কি খাবে সেই হিসেবেই বাজার করবে। তা আমি এখনো বিছানাপত্র তোলা হয়নি, সব কিছু কাজ আজকে অনেক, জানেন। বিছানাপত্র কি, আজকে ঘর মোছা থেকে শুরু করে সবই করতে হবে। দিদি এখন দুদিন কাজ করতে আসবে না, তো দিদির ঘরে পুজো আছে, সেই জন্য কাজ করতে আসবে না। তা ঠিক আছে, আমাকেই করতে হবে, কাজগুলো সব ম্যানেজ করে করতে হবে। এই কদিন পুজোও দিতে পারিনি, সেই জন্য ঠাকুর ঘরের সমস্ত কাজও বাকি আছে, বাসন মাজা থেকে শুরু করে ঠাকুরের সমস্ত কিছু বাকি। তো দেখি কিভাবে কি করি, আবার রান্নাও রয়েছে। এতগুলো কাজ যে কি করে গুছিয়ে করব সেই ভাবছি, জানেন। আলুটা ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিই, ঢাকা দিয়ে রেখে দিই। আর আজকে সকালে উঠে বাসনপত্র সব মেজে রেখেছি, যা ছিল কালকে রাতে বাসন টাসন মাজা হয়ে গেছে। এবার যাই বিছানাপত্রটা তুলে নিই, ওটা তোলাটা না আমার সব থেকে বড় কাজ। ওইটা তোলা হয়ে গেলে তারপর আস্তে আস্তে সব কাজগুলো করবো। তারপর দেখি কি বাজার আনে, কি আনছে না আনছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। এগুলো সব আমার, বিছানা তুলতে দেবে না কিছু না, খালি বিছানার উপর উঠে যাচ্ছে। আর বিছানাটা তুলবো কি করে তাইলে? একটাও দেবো না, এগুলো আমার সব। না, তুই বিছানা তুলতে দিস না কেন আমাকে? হ্যাঁ, আচ্ছা নে 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 নে। দে দেখি দেখি দেখি, শতরঞ্জিটা পেতে দি, সর সর, শতরঞ্জিটা পেতে দি, সর সর। একটা দেবো, একটা দেবো, একটা দেবো। চিংড়ি মাছের মতো খালি এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে খালি লাভ হবে, খালি লাভ হবে। আজ ঘোরো একটু, ঠিক ঘোরো তো, এটা এমনি করে ঘুরে যাও তো, ঘুরে যাও তো, একটু সার্কাস দেখিয়ে দাও তোমার। আচ্ছা কি তুমি একটু সার্কাস দেখাতে পারো, একটু দেখিয়ে দাও, দাও দাও দাও। এটা ছাড়ো, এখন একটু ঘোরো। চিংড়ি একটু ঘোরো, একটু ঘোরো, একটু ঘুরে যাও, একটু। আমিও তোর মতো করবো, আমিও তোর মতো করবো। এটা আমার, দে। মাথাটার মধ্যে কি আছে, বদমাইশি বুদ্ধি ভর্তি আছে। বন্ধুরা দেখুন, মাথাটা কত ছোট, এইটুকু মাথা, আর মাথাটার মধ্যে যত রকমের বুদ্ধি রয়েছে এই মাথাটায়। দেখি দেখি, ও মাথায় হাত দিতে দিবি না? দেখি মাথাটা, এই যে এই যে এইটুকু মাথা, এইটুকু মাথাতে কত বুদ্ধি আছে। হ্যাঁ, আদর খাবে, আসো আদর খাবে। এটা নামা। আর চিংকি, তুই আমাকে বিছানা তুলতে দিস না কেন বলতো? বিছানা তুলতে গেলে খালি খাটে উঠে যাস। হ্যাঁ, চিংকি চিংকি, চিংকি, 9টার সময় তো ঘুম থেকে উঠলি, আবার শুবি? হ্যাঁ, আজকে কাজ আছে অনেক। হ্যাঁ, আজকে কাজের দিদি আসবে না, সব কাজ করে দিবি তো চিংকি আমার আজকে? চিংকি একদম সব কাজ করে দেবে, চিংকি আজকে আবার সব কাজ করে দেবে, সব কাজ করে দেবে চিংকি। চলো, আমার কাজ আছে, আমি উঠি। আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেল, আর বাবুরও খাওয়া হয়ে গেল। বাবুকে একটা পোচ করে দিলাম, আলু ভাজা আর ভাত খেলো ঘি দিয়ে। ওনা ভাতটা খেতে খুব ভালোবাসে। আর ওইদিকে মধুবালাও চলে এসছে, আমার খাবারটা নিতে নিয়েছি, ততক্ষণে মধুবালাও চলে এসছে। ভালো হয়েছে, খাই দিই। এই যে ওর জন্য গাজর আলু সব কেটে নিয়েছি। দাঁড়া, এই যে মধুবালা চলে এসছে, আসো। এই যে মধুবালা চলে এসছে, মধুবালা খেয়ে নিক,
গ্যাস পরিষ্কার করে নিয়েছি পুছে, তারপরে এই যে সিঙ্কে কতগুলো বাসন ছিল, এই যে এগুলো সব ধুয়ে নিয়েছি, সিঙ্ক পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এই যে আজকে ভাবছি একটু মুসুরির ডাল দিয়ে ওই পেঁপে সিদ্ধ করব আর কি। ওই যে মুসুরির ডালের মধ্যে পেঁপে দিয়েছি, ওই পেঁপে দিয়ে ডাল করব, মুসুরির ডাল করব পাতলা করে। আর এইখানে ভাত বসিয়ে দিয়েছি। আর আমার জন্য এইখানে নিয়ে নিয়েছি দুধ আর কর্নফ্লেক্স। এই যে দুধ কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আমি দুধ কর্নফ্লেক্স খাবো। আর আপনাদের দাদা তো আলু ভাজা ভাত আর একটা পোচ করে দিয়েছি, ডিমের পোচ খেয়ে গেল। আর বাবুও তাই খেলো, বাবু গরম গরম ভাতটা খেতে খুব ভালোবাসে, ঘি আলু ভাজা আর পোচ দিয়ে খেলো। আর আমি এই যে ভাত খেলাম না, আমি কর্নফ্লেক্সটা খেয়ে নিই। আর এই যে পেঁপে দিয়ে পাতলা করে মুসুরির ডাল করব, রান্না বান্নার কোনো ঝামেলা করব না বন্ধুরা। আজকে প্রচুর কাজ আছে, আর ভাত তো বসিয়েই দিয়েছি। চলুন তাহলে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে নিয়ে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে, এই যে আপনাদের এই যে জামা কাপড়ের সমস্ত কিছু কাঁচা, এক বালতি জামা কাপড় হয়েছে। আর মধুবালা এসেছিল, মধুবালাকেও খাই দিয়েছি, বাইরের বাচ্চাগুলোকেও খাই দিয়েছি, সমস্ত কাজ হয়ে গেছে। এবার বাকি রয়েছে এই কিছু অল্প কিছু রান্না, সেরকম তো কিছু করবো না, রান্নাটা করব আর ঘর মুছবো, তারপর আবার ঠাকুর ঘরের কাজ আছে। চলুন তাহলে আস্তে আস্তে কাজগুলো করি। আর এই ডালের সাথে একটু ঢ্যাঁড়স ভাজবো, ঢ্যাঁড়স ভাজা আর একটা করে ডিমের মামলেট, ব্যাস এই আজকে রান্না করব। আর সেরকম কিছুই করব না, খাওয়াটা খেয়ে নিই তাহলে। খাওয়া খেয়ে তারপর ছাদে যাব, ছাদে গিয়ে জামা কাপড় মেলবো, বিছানাপত্র তোলা হয়ে গেছে। চলুন তাহলে আবার পরে দেখা করছি। এই যে ছাদে সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল, এবার যাই নিচে। ভাতটা 1 ফুট দিয়ে এসছি, আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। এবার প্রথমে ভাবছি কি যে দোতলাটা 3 তলাটা মুছে নিয়ে তারপর নিচটা মুছবো রান্না করে। চলুন তাহলে নিচে যাই, নিচে গিয়ে ঝাঁটাটা নিয়ে আসি, ঘরটা ঝাঁট দিই, তারপর ঘরটা মুছে নিই। দোতলাটা মোছা হয়ে গেল, 3 তলাটাও মোছা হয়ে গেল। এবার নিচে এসছি, এই যে পেঁপে দিয়ে ডাল সেদ্ধ হয়ে গেছে। আর তেলের মধ্যে কালো জিরে দিয়েছি, কালো জিরে ফোড়ন দেবো। আর এখানে ঢেঁড়স আর আলু কাটা হয়ে গেছে, ঢেঁড়স আলু ভাজবো। আর এখানে ডিমের মামলেটের জন্য পেঁয়াজ আর লঙ্কা কুচি করে রেখেছি। ব্যাস এবার ডালটা ফোড়ন দিয়ে নিই। ডালটা আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, ডালটা দিয়ে দিই। শুকনো লঙ্কা আর ফোড়ন দিলাম না, কাঁচা লঙ্কাই দিয়ে দেবো। এই যে কটা লঙ্কাও দিয়ে দেবো, কাঁচা লঙ্কা। ব্যাস ডালটা ফুটে উঠুক। এই যে আমার পেঁপে দিয়ে ডাল হয়ে গেছে। পেঁপে দিয়ে ডালটা খেতে না খুব ভালো লাগে, পাতলা করে করেছি। এই যে কাঁচা লঙ্কা দিয়েছি, ডাল হয়ে গেছে। আর ঢেঁড়স আলু ভাজাও হয়ে গেছে, এই যে ঢেঁড়স আলু ভাজা হয়ে গেছে। এবার এই যে ডিমটা একটু মামলেট করে নিই। 2টো ডিম দিয়েছি, পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে লবণ দিয়ে, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এবার মামলেটটা করে নিই, একসাথেই করে নিই, ভাত করে নেব। এই যে আমার মামলেট করা হয়ে গেল, রান্না বান্না তো সব হয়ে গেল। এবার নিচটা মোছা হয়নি, নিচটা মুছে নিই। নিচটা মুছে নিয়ে তারপর যাব স্নান করতে। এই যে সব জামা কাপড়গুলো তুলে নিয়েছি, সমস্ত শুকিয়ে গেছে। হবে না, যেরকম রোদ দিয়েছে সেরকম হাওয়াও দিচ্ছে, জানেন ভীষণ হাওয়া দিচ্ছে, মানে জামা কাপড়গুলো সব উলট পালট হয়ে গেছিলো। যাই এবার জামা কাপড়গুলো রেখে স্নান করতে যাব, স্নান করে তারপর ঠাকুর ঘরে ঢুকবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।